ছুঁয়ে দিবে। কেন? বলাই দাদা থাকলে তো কিছু করা যাবে না। দাদা না তার থাকলেও সেরে দেয় ভগবান। চোখে চোখে কথা। আরে শিবরাত্রিতে যদি ডুবে কেউ জল খায় শিবের বাবা টের পাবে। দাদাকে ছুঁয়ে দিয়েছে সকাল, দাদার মাথায় হাওয়া কর। শ্রীধর তুই দাদার বুকটায় হাত বুলিয়ে দে। সুবল বলছে ওকা নাই। আমরা তাহলে কোথায় সেবা করবি? সুবল আমরা দাদার চরণে যাব, রাঙা চরণ সেবা দাদার চরণে যাব, রাঙা চরণ সেবা এইবার দেখুন দুজন মুখোমুখি, এক পায়ে সুবল এক পায়ে কৃষ্ণ, দুজন মুখোমুখি পা টিপছে দুজন, একেবারে মুখে মুখ থেকে যাচ্ছে। আর সুবলের মুখ আর রাধার মুখ পুরো এক, জানেন তো? সীতা হচ্ছে রাধারানীর মায়ের পেটের ভাই, সুবল কিন্তু মায়ের পেটের ভাই নয়, খুড়তুতো ভাই, শুভানুর পুত্র সুবল। কিন্তু দুটো মুখ একবারে এক ছাঁচে তৈরি, ধরতে পারবেন না কোনটা রাধা কোনটা সুবল। এই সুবলের মুখটা দেখতে দেখতেই ভগবানের ওদিকে মন চলে গেছে। আর মনে যদি পড়ে যায় তখন কিছু করে, মানে যত কাজ থাকে একবার দেখা করতে যাচ্ছে। দাদা দাদা তুমি একটু ঘুমাও, আমি আসছি। বলরাম কিন্তু ঘুমায় না। বলরাম মনে মনে ভাবছে কানাই রে তুই আমাকে ঘুমাতে বলছিস মানে আবার আজ কোনো নতুন ফন্দি তুই করবি। বলরাম ঘুমাচ্ছে না, কিন্তু ঘুমের ভান করে পড়ে আছে। কেন? কাঁদছে অন্তর থেকে। কাঁদছে কেন বলাই দাদা? কাঁদছে কেন শুনবেন? বলাই দাদা কাঁদছে আর বলছে জানলে দাদা হতাম না। কেন বলুন, খুব সহজে বুঝিয়ে দিই। আপনাদের এখানে কোনো এক ব্যক্তি ঠিক করেছে কাল থেকে মিষ্টির দোকান খুলবে। বিরাট মিষ্টির দোকান একেবারে সাজানো মিজানো হয়ে গেছে। হঠাৎ সন্ধ্যাবেলা পেটে ব্যথা, সঙ্গে সঙ্গে নিয়ে চলে গেল। কালের জায়গায় পরশু খোলা হবে, সব রিপোর্ট হয়ে গেল 380 সুগার। কিছু বুঝলে? সারা জীবন মিষ্টি তৈরি করবি, শুধু বিক্রি করবি, টেস্ট করতে পারবি না। কানাই রে কানাই রে, চাকরিটা দেখতে স্বর্গের দেবতায় আসে, তার সঙ্গে থেকেও তার লীলা থেকে বঞ্চিত হলাম। এই দুঃখের কথা জগতে কাকে বলা? সেদিন যদি একবার জানতাম আমি, জানলে দাদা ও হতাম না রে, ও ভাই কানাই, জানলে দাদা হতাম না, ও হতাম না রে, ও ভাই কানাই, জানলে দাদা হতাম না। তাই গৌর হরি ও হতাম না রে, ও ভাই কানাই, জানলে দাদা হতাম না। জানলে দাদা হতাম না। কেন? কেন দাদা হলো? শুনুন তাহলে একটুখানি বলে দিই। যখন 14 বছর পর ভগবান ফিরলেন, সবাই বলছে লক্ষণ ঠাকুর কি জয়। রামচন্দ্র বলে কি আবার তোর জয় দিয়েছিল? ব্যাপারটা কি? বলে শোনো দাদা, তুমি যদি দাদা হয়ে দাদার কর্ম না করো, কেউ তোমার জয় দেবে? আরে ভাই আমি কি ভুল করলাম? তোমার লজ্জা করেনি? তুমি কিন্তু আমার দাদা হওয়ার যোগ্য নয়। বলে কেন? 14 বছর শুধু একটা করে ফল দিয়েছো, বলেছো লক্ষণ ফল ধর, একদিনের জন্য বলেছিলে? লক্ষণ একটা ফল খেয়ে দেখ বলেছিলে? রামচন্দ্র বলে তাহলে 14 বছরের ফল কোথায়? বলে সব হনুমান রেখেছে। যে হনুমান ফল দেখলেই খেয়ে নেয়, সে সব গুছিয়ে রেখেছে লক্ষণের কথা। ফল গোনা হলো 5টা
তখন লক্ষণ একটা কথা বলে ফেলেছিল, সেইটা নামে রাগ আছে। কি বলেছে লক্ষণ? যদি জীবনে কোনোদিন দাদা হতে পারি, সেদিন তোমাকে উচিত শিক্ষা আমি দেবো দাদা হতে গেলে কি করতে হবে। ব্যাস, সুযোগটা রামচন্দ্র কাজে লাগিয়ে দিল। কারণ দেখবেন সংসারে বেশি দায়িত্ব কার, যে বড় দাদা। ছুটে গিয়ে অমনি লক্ষণের হাতটা ধরেছে। ও লক্ষণ, দুঃখ করিস না, আমি রাম ছিলাম, তুই বলরাম হবি। আমি রামে ছিলাম, তুই বলরাম হবি। আমায় উচিত শিক্ষা সেদিন দিয়ে দিবি, আমি রাম ছিলাম, তুলে নিয়ে গেল। আজকে সেই বলরাম কাঁদছে, আমি জানলে দাদা হতো। দাদা হওয়ার যে এত জ্বালা, কি বড় যারা আছে বুঝতে পারছেন কি যন্ত্রণা। সব করবেন, সব দিয়ে দিয়ে লাস্টে বড় যে তার ভিখারি ধাম। আবার ছোট ভাইরা মুখের সামনে দাঁড়িয়ে বলবে কথা বলনি, কি করেছো তুমি? ও পড়ে বড় হয়ে গেছে। ঠিক, এটা বড়দের প্রাপ্য। বলাই দাদা কাঁদছে। সেই ঠিক সেই সময় বলরাম তো জেনে গেছে আমাকে নেবে না, তাহলে শুধু শুধু ওদেরকে আটকে লাভ নেই। দাদা ঘুমেলে ঘুমালে ঘুমানো যায়। বলরাম দেখছে আশা দেয় না। দাদা বাবা নাম লিখে দিয়েছো? আমি একটু নিধুবনে যাচ্ছি। ঘুমিয়ে আছি নয় বলরাম। দাদারও কাছে লইল বিদায়, দাদারও কাছে লইল বিদায়, দাদারও কাছে লইল বিদায়। দাদারও কাছে লইল বিদায়। কাননে ভ্রমণ করিতে যায়, কাননে ভ্রমণ করিতে যায়, কাননে ভ্রমণ করিতে যায়। কাননে ভ্রমণ করিতে যায়। এটা কোন মন বলতো? নিধুবনে যাইয়া সন্ধ্যার কালে, নিধুবনে যাইয়া সন্ধ্যার কালে, নিধুবনে যাইয়া সন্ধ্যার কালে। নিধুবনে নিধুবনে যাইয়া সন্ধ্যার কালে, নিধুবনে যাইয়া সন্ধ্যার কালে, নিধুবনে যাইয়া সন্ধ্যার কালে। বাজালো বাঁশরি শ্রীরাধা বলে, ওগো বাজালো বাঁশরি শ্রীরাধা বলে, বলে বাজাইলো রে, বাজাইলো রে, বাজাইলো রে, বাজাইলো বাজালো রে, বাজাইলো রে। যার যেমন ভাব তার তেমন ভাব। যে যেমন শুনছে সে তেমন ভাবছে। তবে না বুঝলে বোঝা, বুঝলে খুব সোজা। কিরকম জানেন? তাহলে একটু বলে দিই। শাশুড়ি বৌমাই ঝগড়া বেঁধেছে সকালবেলা, আর যা ঝগড়া বেঁধেছে শাশুড়ি বলছে কাল সকালটা হতে তো আমি তারকেশ্বর চলে যাবো, ভিক্ষে করে খাবো বাবার মন্দিরে, তবু তোমাদের বাড়িতে আর থাকবো না। পরের দিন সকালবেলা নাতি বলছে মা কালকে ঠাকুমা বললো তারকেশ্বর যাবে, কই গেল না। ঠাকুমা তারকেশ্বর গেল না। ব্যাস বুড়ি বাজে করে তাল পাতা হয়ে গেছে। একদম ব্যাগ পুরলি নিয়ে বেরিয়ে পড়েছে। ধরুন হাওড়া বাগনান থেকে আসছে, সোজা হাওড়া, হাওড়া থেকে আবার তারকেশ্বর নতুন ধরুন। একদম জেনে উঠে বসেছে। মনে খুব দুঃখ, এত 9 বছরে বিয়ে হয়ে এসেছিল আর 80 বছর বয়স, মানে বুঝতে পারছো 71 বছর স্বামীর বিবেক কাটিয়েছে। কতটা দুঃখ। ট্রেনগুলোতে ওঠার জন্য প্যাসেঞ্জারের থেকে হকার বেশি। ওই হকারটা গায়ের কাছে চলে যাচ্ছে, খালি ওই কাজ হয়। মানে
যাই বাবার থামে, বাবাও রাখে রাখবে, নাহলে যেদিকে দু চোখ যাই চলে যাও। ব্যাস ফলের কাছে একজন এসেই শুরু করে কমলো। বুড়ি আর কিছু না বলে জুতোটা খুলেছে। তার মুখের কাছে জুতো দেখেছো? জুতো কেন ঠাকুমা? আবার তখন ধরে খালি কামড়ে দেবো করবো। এত ভালো ভালো মানুষ থাকতে আমি বুড়ো মানুষ, আমার গালে কি আছে? আমার তুমি আর জায়গা পাওনি আমার গালে এসে কামড়ে দেবো? এই জুতো আরে ঠাকুমা আপনি ভুল করছে। কোথায় ভুল করছে? ট্রেনের মধ্যে এত প্যাসেঞ্জার আছে, কারোর কোথাও যাওনি, আর আমার কোলের কাছে দাঁড়িয়ে কামড়ে দেবো? হ্যাঁ, এই বুড়ো তালে কি আছে? ঠাকুমা আপনি ভুল করছেন, আমি বলছি কমলা লেবু। তা তোমরা একটু ভালো করে বলতে পারো না? কমলা লেবু জীবনে দেখবেন কোনো হকার পরিষ্কার করে না। কামড়াবো, কামড়াবো। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। এখন বাঁশি বাজলো বৃন্দাবনে, যার যেমন কাজ তেমনি আজি বাজলো বৃন্দাবনে, তার যেমন কাজ তেমন শোনে। এগুলো বলতে গেলে অনেক সময় যাবে। যার যেমন কাজ। যশোদা শুনিল বাঁশি দেন দিতে ধনী, পিতানন্দ শোনে বাঁশি এই তো বাধা আনি। এই তো বাবা, সকাল শোনে বাঁশি আর বেলা নাই। আর বেলা না। শ্রীমতী শুনিল বাঁশি ঘাটে শোনায়। যার যেমন তেমন শুনছে। ভক্তমন্ডলী ভক্তি মায়েরা বলা ঠিক আছে, শোনাটা ভুল হয়ে যাচ্ছে। বুঝে নিয়েছেন তো? যা, এ মনে করলে বাড়িতে হাসি আসে। আর পৌষ মাস কমলা লেবুর সিজন দেখলেই হাসবে, আর যখনই হাসবেন আমার কথা মনে পড়ে। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা এইবার চলুন। সখীগণ বলছে ওরা তাহলে কি করবি? আরে আমরা চিন্তা নেই, কি করবি বল? একবার পূর্ণমাসী যোগ মায়াকে স্মরণ কর। ভক্তি ভরে ডাকে না তারে, ভক্তি ভরে ডাকে না
যার নাতিনি তার নাতিনি, বলো বলো কার নাতিনি? কার নাতিনি? যার নাতিনি, যার নাতিনি তার নাতিনি, তুই যার নাতিনি তার নাতিনি, বলো বলো কার নাতিনি? যে জনে ভজে তার নাতিনি, যে জন মানে তার নাতিনি, ভজে তার নাতিনি, যে জন মানে তার নাতিনি, বলি তার নাতিনি, তার নাতিনি, যে জনে ভজে তার নাতিনি। তার নাতিনি, তার নাতিনি, যে জন মানে তার নাতিনি। বুড়িমা গো দুঃখের কথা কি আর বলবো, শাশুড়ি নয় যেন কাঁঠালের আটা, কাঁঠালের আটা, ননদিনী নয় যেন শিয়া ফুলের কাঁটা। জিয়া ফুলের কাঁটা। ননদ কেউ নেই তো, থাকলেই গাল পারবে না। বুড়িমা গো কি আর বলবো, শাশুড়ি 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 শাশুড়ি, যাকে দেখলে আমার যায় শ্বাস করি। তবে এইটা আগে ছিল, এখন বৌমাদের দেখলে শাশুড়িদেরই শ্বাস উড়ে যায়। আগে ছিল শাশুড়ি দেখলেই শাশুড়ি, আর এখন বৌমাদের ভাব দেখে শাশুড়িদেরই শ্বাস উড়ে যাবে। কি সত্যি না মিথ্যে? বাস্তব সত্য কথা। শাশুড়ি নয় যেন কাঁঠালের আটা, আর কি বলবো বুড়িমা, নদী। নদী, একটা নদীর ঢেউ দেখেছো তোমাদের কাছে? কোন নদী? গঙ্গা ঢেউ হয় কম। কত এক নদী, অমর নটা নদী আমার এক নদী, নটা নদী আমার এক নদী, নটা নদী আমার এক নদী, নটা নদী আমার এক নদী। নয় নদী 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 আমার এক নদী। নয় নদী, নয় নদী, নদী। একবার বলছে নয় নদী নয় নদী নয় নদী নয় নদী নয় নদী। যদি নদী হতো আমি ওর সাথেই ভাসতে ভাসতে গোবিন্দ চরণে পৌঁছে যেতাম। গোবিন্দ চরণে পৌঁছে যেতাম। আর একবার বলছে নদী, এক নদীর ঢেউ দেখেছো? ওরকম নটা নদীর ঢেউ যেমন আমার এক নদী। কেমন? বুড়িমা বলছে ওরাই, তার মানে বুড়ি কালা নাকি? শুনতে পাওনি? বুড়ি কি কালা হয়ে গেছে? শুনতে পাওনি তুমি? কি বললাম? শাশুড়ি নয় যেন কাঁঠালের আটা, আরে বলো, বৌমা কি মিষ্টি। আর ননদিনী নয় যেন সীতা কোলের নদী। জিয়া ফুলের কাঁটা। ও আমার বন্ধু মাসিরা দিচ্ছে, একবার দেখতে যাও, বলে দাঁড়া বুদ্ধি একটা তারপরে প্রবোধিমাই তুমি তবু চলে যাই, তুই তবু চলি যা। জটিলা কুটিলা পাশে গেল, জটিলা কুটিলা পাশে গেল। বুড়িমায়ে দরশিয়া জটিলা হরস হইয়া অরস হইয়া আসন পান্ডের বসিতে আসন
কি যেই না খুলেছে তাকে বুড়ি মা। আরে 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 বুড়ি মা, এসো এসো বুড়ি মা, সৌভাগ্যের সীমা নাই। এসো এসো বুড়ি মা, সৌভাগ্যের সীমা নাই। প্রণতি জানাই ও চরণে ভগবান গো। প্রণতি জানাই ও চরণে মা গো। শুভক্ষণে শুভ দিনে বলো মা গো কি কারণে। এই শুভ কালে শুভ দিনে বলো মা গো কি কারণে। পদধূলি পড়িল ভবনে। এই জটিলে শুভক্ষণ তো বললি, শুভ দিন তো বললি, কিন্তু করেছ কি আয়োজন। করেছ কি আয়োজন। আজ শুভ কর্ম করতে পারো, করেছ কি আয়োজন। ওই গো শুভ কর্ম করতে পারো। আজকের তিথিটা কি জানিস? ওরে অজয় অমাবস্যা তিথি, চিরকালে আছে রীতি। ও গো আজো আমার বসা তিথি, চিরকালে আছে রীতি। করো সবে কালিকা পূজা। করো সবে কালিকা পূজা। শোন জটিলে, অমাবস্যার পূর্ণ লগ্নে এক ভক্তিময়ী মা নাম বলতে ইচ্ছুক গর্ভদার গান শুনে পুজোটা কাটিয়ে থাকে। ভক্তিময়ী মহিলা 101 টাকা দিলেন। শোন, অমাবস্যার পূর্ণ লগ্নে যদি কোনো সাধবা নারী কালী পুজো করে কি হয় শুনবি? কুটিলে ও জটিলে মন দিয়ে শোন, যে জন সাধবা নারী হে জনসাধবা নারী, বিধি শাস্ত্র অনুসারী জনসাধবা নারী, বিধি শাস্ত্র অনুসারী। পূজে দিয়ে মাতা কালিকা। ও গো পূজে দিয়ে মাতা কালিকা। চির আয়ুষ্মতি হবে, চিরদিন সুখে রবে। চিরায়ুষ্মতি হবে, চিরদিন সুখে রবে। অকল্যাণ নিবারণ হয়। ও গো অকল্যাণে নিবারণ হয়। পূজে দিবি সদবা নারী যদি অমাবস্যার পূর্ণ লগ্নে কালী পুজো করে ক্ষতি হয়, তার কি হয় জানিস? অতিরায়ু বেড়ে যায়, অতিরায়ু বেড়ে যায়। অতিরায়ু বেড়ে যায়, যত পূজে কালিকায় অতিরায়ু বেড়ে যায়। জন পূজে কালিকা। অমাবস্যা মিশায়, জন পূজে কালিকা, অমাবস্যা মিশায়, জন পূজে কালিকা। অমাবস্যা মিশায়। হরি বল। আচ্ছা, রাধার পতি কে? রাধার পতি কে? মায়া। কৃষ্ণ তাহলে পরপতি? তৎপতি নমঞ্চ সর্বেস্মাং চৈব দেহিনাং য অন্ত চলতি স ধৎসলে দেহ যিনি গোপীদের পতি, গোপীদের পতিদের পতি, যিনি দেহিমাত্র সকলের অন্তরে অন্তরচারী রূপে বিরাজমান। অন্তরচারী রূপে বিরাজমান। আবার পরে নেতা ছাড়া শ্রীকৃষ্ণই বাকে, শ্রীরাধাই বাকে। রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান। দুহু বস্তু ভেদ নাই, শাস্ত্র পরমান। অগ্নিও জানতে রয়েছে না একম ভেদ, মৃগমত যার গন্ধ রয়েছে অবিচ্ছে। তাই রয়েছে সদাই একই স্বরূপ, লীলা রসাস্বাদিতে হইলা দুই রূপ। হইলা দুই রূপ। বুড়িমা আমাদের কে যাবে? বুড়িমা আমাদের কে যাবে? বুড়িমা কি হলো, উঠছেন কেন?